শালা বুড়ো সহজে দিচ্ছিল না তো। কিন্তু বস নোট তো শেষ। লাশটা সরিয়ে দে, এমন জায়গায় লোকাবি পুলিশও না টের পায়। যদি কেউ দেখে ফেলে বস, আমার কেমন ভয় লাগছে। চুপ কর। এই দলিল খবর জানো দুনিয়ার কেউ না জানে, আর জানলেই তোর আর আমার কারোর রক্ষা নেই। চল ধর, লাশটা সরিয়ে ফেলতে হবে। কে কে ওখানে? শফিক দেখ তো। কেউ নেই বল। তবে একটা পায়ের আওয়াজ পেলাম, এ একটা পাড়ার লোক। যেই হোক তাকে খুঁজে বের কর শফিক। মুখ খোলার আগে তাকে চিরকালের জন্য শান্ত করতে হবে। চল আগে এটা সামলাই। এক কাপ কড়া করে চা দিন তো ভাই। হ্যাঁ ভাই দিচ্ছি। এই নেন ভাই। কিন্তু আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আমি আজ থেকে শহর থেকে এসেছি। আচ্ছা ভাই, আপনাদের গ্রামের বুড়ো দলিল লেখক নাকি কাল থেকে নিখোঁজ? হ্যাঁ ভাই, সকাল থেকে ওনার কোনো খোঁজ নেই। কিন্তু আপনি কি করে জানলেন? খবর তো বাতাসে ওরে। ওই লোকটার কি কোনো শত্রু ছিল? যেমন ধরো এই গ্রামের বড় কোনো মাথা। ভাই আপনি সাংবাদিক মানুষ, এইসব নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। কেন বলুন তো? এই গ্রামের কিছু মানুষের হাত অনেক লম্বা। সত্যি খুঁজতে গেলে নিজের বিপদ দিকে আনবেন। হাত যতই লম্বা হোক ভাই, সত্যের চেয়ে লম্বা নয়। সত্য একদিন বের হবেই। হ্যালো বস, ওটা খোঁজ করে পাইনি। তবে গ্রামে একটা নতুন শকুন এসছে। শকুন মানে কে ওটা? একজন সাংবাদিক সময় দোকানে বসে দলিল লেখকের খোঁজ নিচ্ছে। আমার যেন কেমন মনে হচ্ছে বস। নজর রাখ ওর উপরে, সে বাড়াবাড়ি করলে ওর টানা দুটো কেটে দিবি। আই সুমন, ওখানে বস। প্রধান সাহেব ডেকেছেন? দেখেছি কারণ তোকে ইদানিং দেখছি খুব বেশি ছটফট করতে। কাজের কথা বলুন প্রধান সাহেব, দোকান ফেলে এসেছি। সোজা কথা বলি সুমন, গ্রামের দলিল লেখককে নিয়ে নাকি খুব কানাকানি হচ্ছে, আর তুই নাকি মানুষকে খেপাচ্ছিস। অন্যায় হলে তো মানুষ কথা বলবেই। সত্য কথা কি সাজুন চেপে রাখা যায়? এই সুমন, বস সামনে মুখ সামনে কথা বল। সুমন রাগ করিস না, আমি তো তোর ভালোর জন্য বলছি। আচ্ছা, তো ছোট ভাই সহেল এখন কেমন আছে রে? কেন, ও তো ভালোই আছে। না মানে এখন রাস্তাঘাটের যা অবস্থা, কখন কি হয় বলা তো যায় না। এর মধ্যে আমার ভাইকে টানবেন না। আরে ভাই, আমি যে তোকে সাবধান। হারাম দাদি, চোখে কি কানা, কিছু দেখতে পাস না? সুমন, বসের এই হাত হাসা বলছি। এই অনেক হয়েছে প্রধান সাহেব, ওর গায়ে হাত তুলবেন না। সুমন, তুমি
নিজের খবর তুই নিজেই খুললি। চল যা এখান থেকে। রেখা, তুই আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবি না, চল আমার সাথে। একটু জল খা রেখা, শান্ত হ। তুই এখন আমাদের বাড়িতে আছি, কোনো ভয় নেই। রেখা, তুই মাসিদের বাড়ি অমন করে কাঁপছিলি কেন? তুই কি কিছু জানিস? সুমন ভাই, দলিল লেখক দাদু নিখোঁজ না, ওনাকে খুন করা হয়েছে। কি বলছিস রেখা? কে খুন করলো? ওই রাতে আমি নিজের চোখে দেখেছি, মাসুদ আর শফিক মিলে দাদুকে মেরে ফেলেছে। কিন্তু কেন? দাদুর সাথে মাসুদের কিসের শত্রুতা? আমাদের গ্রামে যে কোটি টাকার সরকারি প্রজেক্টটা হচ্ছে, সেই প্রজেক্টের সব জমি মাসুদ নকল দলিল করেছে। আর দাদুর কাছে আসল দলিলটা ছিল, মাসুদ সেটা কেড়ে নেওয়ার জন্য দাদুকে খুন করা হয়েছে। ওই জানোয়ারদের আমি ছাড়বো না, আমি এক্ষুনি থানায় যাব আর পুলিশদেরকে খবর দেবো। না ভাইয়া, তুই যাস না, পুলিশ মাসুদের পকেটে থাকে, আমাদের শক্ত প্রমাণ লাগবে। কিন্তু প্রমাণ আমরা কোথায় পাবো? প্রমাণ আমার কাছে আছে ভাই। আপনি আপনি এখানে কেন? এই যে শুনুন, ওই রাতে বটতলায় মাসুদ আর শফিক যে কথাবার্তা বলেছিল তার অডিও রেকর্ডিং আমার এই ফোনে রেকর্ড আছে। আর আমি সেই রাতেই এই গ্রামে ঢুকেছিলাম। শোন শফিক, ওই আসল দলিলটা ওই শালা বুড়োর কাছে আছে। যেভাবেই হোক ওই দলিলটা আমার চাই। কিন্তু বস, দলিল জানা তো সহজ না। দরকার হলে মার্ডার করে দেবো, তো আমার আসল দলিলটাই চাই। না হলে সহজে জমিগুলা কাবু করা যাবে না। তাহলে আপনি সব জানেন, পুলিশে দিচ্ছেন না কেন? এখনো একটা শেষ টুকরো বাকি আছে। মাসুদের মতো প্রভাবশালী লোককে আদালত এত সহজে শাস্তি দেবে না। ওকে শাস্তি দেওয়ার জন্য আমাদের সে আসল দলিলটি লাগবে। কিন্তু সে দলিল এখন কোথায় আছে? মাসুদের শোবার ঘরে গোপন আলমারিতে আছে। ওটা পেলেই মাসুদকে সারা জীবনের জন্য জেলে পাঠানো যাবে। তাহলে এখন আমাদেরকে এক হয়ে থাকতে হবে। হুম। কিরে সুমন, মারছিস নাকি ভাইয়ের খোঁজে পাগল হয়ে যাচ্ছিস? প্রধান, আমার ভাই সোহেল কোথায়? ও বাড়ি ফিরেনি কেন? তুমি ওর সাথে কি করেছো? চিৎকার করিস না, কান ফেটে যাবে। তোর আদরে ভাই এখন আমার দখলে। খোদা দোহাই লাগে প্রধান, ওকে ছেড়ে দাও, ও তো কোনো দোষ করেনি। তোর ভাইকে যদি তুই জানতে চাস তাহলে ওই ফাইল আর রেখাকে আমার হাতে এনে দিবি। কিন্তু প্রধান, না কিনতে নাই, কাল সকালের মধ্যে যদি ফাইল আর রেখাকে না পায় তাহলে তোর ভাইয়ের লস পাবি, মনে থাকে জানো? সব শেষ হয়ে গেল রে, ওরা সোহেলকে মেরে ফেলবে। ভাইয়া, ভেঙে পড়ো না, আমাদের শক্ত হতে হবে। শোন ভাই, শান্ত হন। মাসুদ আমাদের ভয় দেখাচ্ছে যাতে আমরা পিছিয়ে যাই, কিন্তু এখন আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কিসের বুদ্ধি ভাই? আমার ভাইয়ের জীবন মরণের প্রশ্ন, আমার রেখাকে আর আপনার ফাইল মাসুদের হাতে তুলে দেব। আমি ভাইকে হারাতে পারবো না। মাথা গরম করো না ভাইয়া, রেখাকে মাসুদের হাতে তুলে দিলে ওরা রেখাকে মেরে ফেলবে। শোভা ঠিকই বলেছে। আর শুনুন, মাসুদ এখন পুরো খেলায় মেতে আছে। সে ভাবছে আমরা এখন ভয় কাঁপছি, আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। কিসের সুযোগ? মাসুদ যখন সোহেলকে আটকে রাখা আর আমাদের হুমকি দেওয়ায় ব্যস্ত, তখন ওর বাড়িতে পাহারা খুবই কম থাকবে। এটাই সুযোগ।
ওর ঘরে ঢুকে লগার থেকে আসল দলিলটা চুরি করার? আমিও আপনার সাথে যাবো আস্তাকিন ভাই। মাসুদের বাড়ির ভিতরের রাস্তা সব আমি চিনি। ঠিক আছে সুমন ভাই, আপনি এখানেই থাকুন আর মাসুদকে বলুন যে আপনি ওর সত্যি রাজি। আমরা দলিল নিয়ে ফিরছি, সোহেলের কিচ্ছু হবে না। আস্তাকিন ভাই তাড়াতাড়ি করুন, কেউ চলে আসলে আর রক্ষা নেই। 1 মিনিট শুভা, জাস্ট 1 মিনিট। এ তো পেয়েছি, এটা তো সে আসল দলিলটা। সর্বনাশ হয়ে গেছে, শফিক ভাই আসছে, পালান। এই কি একদম নড়বি না, নড়লে এ মেয়ে খুলে হয়ে দেবো। আস্তাকিন ভাই তোরা কি ভেবেছিস? তো সব চাল আমি ধরে পেয়েছি। শফিক, পিস্তলটা নামাও, এখনো সময় আছে। চুপ কর সাংবাদিক, বেশি কথা বললে এখানে পুঁতে দিব। দড়ি যা দে বলছি। তুই তোকে সাধারণ সাংবাদিক, তুই কি এত শক্তি হলো কিভাবে? তুই ঠিকই ধরেছিস, আমি কোনো সাধারণ সাংবাদিক নই, আমি হচ্ছি পুলিশ অফিসার আস্তাকিন। আপনি পুলিশ? তোদের এই জালিয়াতি আর খুনের কেসটা তদন্ত করার জন্যই আমি এই গ্রামে ছদ্মবেশে এসেছি। এই জানোয়ারটাকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধো, আমি আসছি। আপনি কোথায় যাচ্ছেন আস্তাকিন ভাই? এবার বড় মাছটাকে জালে তোলার সময় হয়েছে, চলো সুমনের ভাইকে বাঁচাতে হবে। রে সুমন, খুব তো লাফাচ্ছিলি, এখন তোর সাংবাদিক বন্ধু আর তোর বোন কোথায়? মাসুদ, খোদা তোকে ছাড়বে না। ওসব ভিজা কথা বাদ দে সুমন, এখন তোকে আর তোর ভাইকে এখন কে বাঁচাবে? তোর শেষ ইচ্ছা কি বল? পুলিশ কোথাতে গেল? শফিক, শফিক! শফিক আর আসবে না মাসুদ সাহেব, ও এখন আমাদের জিম্মায়। তুই একটা সাধারণ সাংবাদিক হয়ে তুই আমার এলাকায় এসে আমাকে দাদাগিরি দেখাচ্ছিস? তুই জানিস না আমি এই এলাকার প্রধান? আমি কোনো সাধারণ সাংবাদিক নই, আমি পুলিশ অফিসার আস্তাকিন। হয়েছে আপনার ঘরে লকারে দেখা আসল দলিলটি আর খুনের অডিও রেকর্ডিং সহ রেখার জবানবন্দি, সব প্রমাণ এখন আমার হাতে। আহ! 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 অনেক অন্যায় করেছিস, আর নয়। কনস্টেবল, নিয়ে যাও ওদের। আপনি না থাকলে আজ আমার পুরো পরিবার শেষ হয়ে যেত। এই আপনার ঋণ গ্রামের মানুষ কোনোদিন শোধ করতে পারবে না। ঋণ আমার না সুমন ভাই, অন্যায় যত শক্তিশালী হোক সত্যের আলো একদিন ফুটবে। আজকে থেকে আপনাদের এই গ্রাম মুক্ত।